আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কোরিয়ান চিকেন ফ্রাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের রেসিপিটা খুবই মজার, ভীষণ টেস্টি। এই রেসিপিটা কোনো সময় খুব বেশি স্পাইসি হয়, আবার কোনো সময় একটু কম স্পাইসি হয়। আজকের এই রেসিপিতে আমি যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি তা সব কিছুই মোটামুটিভাবে বলা চলে সবার হাতের কাছে সব সময়ই থাকে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, পেজটাকে লাইক করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা আশা করছি অনেক উপকৃত হবেন। তো চলুন রান্নাঘরে যাই এবং রান্নাটা শুরু করে দিই। আজকের কোরিয়ান চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি হাড় ছাড়া 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। চিকেনের ব্রেস্ট পার্টটা নিয়ে নিয়েছি আর কিউব করে টুকরা করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো লেবুর রস আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া আর এখন দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 চা চামচ। রেশিওটা যদি বলতে হয় আদা 1 চা চামচ আর রসুন 3 চা চামচ। আর পেঁয়াজের পেস্ট এখন দিয়ে দিব 2 চা চামচ। এখন দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া। এরপরে আমি এখানে চালের গুঁড়া দিব। এখানে আমি 4 টেবিল চামচ চালের গুঁড়া দিব। এখানে কিন্তু চালের গুঁড়াটা দেওয়াই লাগবে। চালের গুঁড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর ক্রিস্পি একটা ভাব আসবে। বাইরে থেকে খেতে ক্রিস্পি লাগবে এবং ভিতর থেকে চিকেনটা জুসি থাকবে। এখন দিয়ে দিলাম একটা ডিম। এখানে একটা ডিম দিতেই হবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট অবস্থায় রেখে দেব মিনিমাম 1.5 ঘন্টা। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, কারণ ভাজতে বেশ পরিমাণ তেল লাগবে। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। আর এখন এই যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলা একটা একটা করে দিয়ে ভেজে নেব। এতে ডিম দেওয়ার কারণে এই যে চালের গুঁড়াটার বাইন্ডিংটা খুব ভালো হয়, যার কারণে ম্যারিনেটের সময় একটা ডিম দিয়ে দিয়েছিলাম। চুলার তাপমাত্রা রাখতে হবে মিডিয়াম টু লো। একেবারে মিডিয়াম টু লো হিটে পুরা চিকেনগুলা ভেজে নিতে হবে। তো আমি সবগুলা চিকেনের টুকরা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। 2 পাশই ভালো করে ভেজে নিতে হবে চিকেনের। আর কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলাকে তুলে নিব। তো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা না আসে। এখন চিকেনের টুকরাগুলোকে তুলে নিচ্ছি, কারণ চিকেনের টুকরাগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো চিকেনের টুকরাগুলো তুলে নেওয়ার পরে এটাকে আবার সস দিয়ে সুন্দর করে রান্না করতে হবে। এটাকে সসি চিকেন বললেও কিন্তু ভুল হবে না। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে তেলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে।
এবার দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো। আর এটা আমার ঘরে তৈরি করা টমেটো সস, তাই এটার টেস্ট অনেক অনেক বেশি। দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো চিলি সস, সেটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন এই দুইটা সসকে ভালো করে মিলিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে অপেক্ষা করছি সসটা কখন ফুটে উঠবে। ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরাগুলো। কোরিয়ান চিকেন ফ্রাইটা এভাবেই করা হয়, তো আপনারা এটাকে সসি চিকেন বললেও ভুল হবে না। এখন অনেকেই আছেন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই অবস্থায় কিছুটা চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই এখানে আর আমি আলাদা করে মরিচ দিলাম না, কারণ চিলি সসটা দিয়েছি, এমনিতে একটু ঝাল হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি। চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর এই চিকেনটা সবসময় যে ঝাল হয় তাও না, এই চিকেনটা মিষ্টিও হয়। তো আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, আবার ইচ্ছা করলে ঝালও দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি, তো সেই অনুসারে আমি সব কিছু দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। এখানে 2 চা চামচের মতো সাদা তিল দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এটার জন্য স্বাদের কোনো হেরফের হবে না, তবে সাদা তিল দিলে স্বাদটা একটু বাড়বে, কমবে না। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে রাখবো। এরকম ঝোলঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে রাখছি, কারণ এটা কিছুক্ষণ পরে আরও শুকনা হয়ে যাবে। এই চিকেনটা খেতে খুবই মজার, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি, আর সসের একটা আবরণ থাকার কারণে ভীষণ টেস্টি একটা চিকেন আইটেম এটা। এখন একটা সার্ভিং ডিশ নিয়েছি, আর সেটাতে চিকেনের টুকরাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চান, কী ধরনের রেসিপি দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি সেই ধরনের রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করব। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।